মিন ফি পাথ ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার 2 এর গ্যাস চ্যাপ্টারের একটা খুব ইম্পর্টেন্ট টপিক। আমরা ইউনিভার্সিটির কিছু কোশ্চেন নিয়ে ডিসকাস করব। তার আগে জেনে নিই মিন ফি পাথের ডেফিনেশনটা কি। মিন ফি পাথ হলো অ্যাভারেজ ডিস্টেন্স ট্রাভেল বাই এ মলিকুল বিটুইন টু সাকসেসিভ কলিশন। অ্যাভারেজ ডিস্টেন্স travel by a molecule between two successive collision। মানে কি, দুটো সফল সংঘর্ষের মধ্যে কোনো একটি অণু যে দূরত্ব অতিক্রম করে তাকে বলবো মিন ফ্রি পাথ, যেটাকে এল দিয়ে রিপ্রেজেন্ট করা হবে। মনে করো এ এবং বি দুটো মলিকুল এলো এবং এসে তারা কলিশন করলো, ধাক্কা লাগলো। ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে বি মলিকুলটা বেরিয়ে যাবে। এবার বি মলিকুলটা বেরিয়ে যেদিকে যাচ্ছে সেই দিকে মনে করো সি মলিকুল আসছে, এসে একটা জায়গায় বি আর সি ধাক্কা লাগবে। তাহলে বি মলিকুল আগে একটা কলিশন করেছিল, পরে একটা কলিশন করছে, এই দুটো কলিশনকে বলবো সাকসেসিভ কলিশন। এই কলিশনের মাঝখানে যে ডিস্টেন্সটা সে ট্রাভেল করছে সেইটাকে আমরা মিন ফি পাথ বলে দেখাবো। মিন ফি পাথের ইকুয়েশন কি আমার কাছে? ইকুয়েশন হলো এল দিয়ে দেখানো হবে 1/√2 পাই সিগমা স্কোয়ার ইন্টু এন স্টার। খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। সিগমা মানে কি? সিগমা মানে কিন্তু ডায়ামিটার, মনে রাখবে কিন্তু রেডিয়াস নয়, ডায়ামিটার মানে হলো ব্যাস। আর এন স্টার মানে কি? এন স্টার মানে হলো নাম্বার অফ মলিকুলস পার ইউনিট সেল, পার ইউনিট ভলিউম, প্রতি একক আয়তনে কতগুলো অণু আছে সেটা হলো এন স্টার। এখন প্রশ্ন হলো এটা আমরা কি করে বার করব, কতগুলো মলিকুলস আছে না? সেইটা বার করার ফর্মুলাটা হলো এন স্টার সমান হবে এন বাই ভি, নাম্বার অফ মলিকুলস ইন্টু ভি ইন্টু এন বলতে এন, এটা ছোট হাতের এন মানে এন বাই ভি, এটা বোঝাবে। এবার এই এন বলতে কি বোঝায়? এন বলতে বোঝায় যে মোল বাই ভলিউম ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার। বোঝা গেছে? দেখো ডেফিনেশনটা কি বলেছি, নাম্বার অফ মলিকুলস পার ইউনিট ভলিউম মানে এন বাই ভি। এন মানে কি? মোল ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার বাই ভলিউম, এইটা হচ্ছে ফর্মুলা। এবার এন বাই ভি মানে কি? পিভি সমান এনআরটি। তার মানে এখান থেকে এন বাই ভি সমান কি বলতে পারি? পি বাই আরটি। দেখো একবার দেখে নাও, হ্যাঁ পি বাই আরটি। তার মানে বলতে পারি পি বাই আরটি এন বাই ভি এর জায়গায় ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার। এইটা করে নিলে আমার কাছে এন স্টার পেয়ে যাব। সিগমা মানে ডায়ামিটার, পাই মানে 3.14 বসিয়ে দিলে মিন ফি পাথ বেরিয়ে যাবে। যেমন দেখো আমরা 2018-এর ক্যালকাটা ইউনিভার্সিটির একটা কোশ্চেন নিচ্ছি। কি বলেছে কোশ্চেনটা ছিল? বলেছে ক্যালকুলেট দ্য মিন ফি পাথ। ভালো করে কোশ্চেনটা টুকে নাও। মিন ফি পাথ ইন CO2 at 27 degree Celsius and 10⁻⁻ bar pressure। বলেছে CO2 ডায়ামিটার কত বলেছে? CO2 বলেছে 500 পিকোমিটার। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটার আমরা অ্যান্সার করব। তাহলে বলো আমরা এন স্টার মানে কি করবে? এন স্টার মানে পি বাই আরটি ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার, ঠিক কিনা? এবার পি প্রেসার কত বলেছে? 10⁻⁹ বার। অ্যাটমসফিয়ার এই কাছাকাছি ভ্যালু হয়, লিটার অ্যাটমসফিয়ার বার মানে ওই অলমোস্ট সেম। আচ্ছা, আর এর ভ্যালুটা কিসে লিখবো? 0.0821। ঠিক আছে। আর টেম্পারেচার কত বলো? 300। ঠিক আছে।
আর ওপরে কত থাকবে? ওপরে থাকবে আমার কাছে অ্যাভোগাড্রো নাম্বার 6.023 10⁻23। এবার এই বার আর অ্যাটমসফিয়ারটাকে যদি তুমি মোটামুটি মানে এক্স্যাক্ট ফিগার করতে চাও, তার মানে এই যে বার যেটা পেয়েছো সেইটাকে ওই 1.01325 এটা দিয়ে ডিভাইডেড করে দিলে অ্যাটমসফিয়ার পাওয়া যায়, অথবা দেখো এই দুটোকে ডিভাইডেড করলে অলমোস্ট এই কাছাকাছিই পাবো, যেটা খুশি করতে পারো। দেখবে এই ভ্যালুটা আমরা যেটা পাচ্ছি 2.4 × 10⁻10, ঠিক আছে, মলিকুলস, মানে 10⁻13 বেরোবে প্রথমে, 10⁻13 মলিকুলস বাই ডেসিমিটার কিউব হবে বা লিটার। আর যদি সেন্টিমিটার কিউবে নিয়ে যায় 2.4 × 10⁻13 মলিকুলস ইন্টু সেন্টিমিটার কিউব, কারণ ডেসিমিটার কিউবটাকে আমি সেন্টিমিটার কিউবে কনভার্ট করে দিলাম। তার মানে এন স্টার বার করতে পারবো তো এই ফর্মুলাটা দিয়ে, মনে থাকবে। এবার আমরা এই মানে তোমার কাছে মিন ফিফাতে ফর্মুলাটা বসিয়ে দিই, 1/√2 পাই সিগমা স্কোয়ার এন স্টার। তার মানে 1/√2 পাই মানে 3.14 সিগমার ভ্যালুটা কত দেওয়া আছে কোশ্চেন পেপারে? দেখো দেওয়া আছে 500 পিকোমিটার। ঠিক আছে, পিকোমিটারটাকে আমি কিসে নিয়ে যাব? সেন্টিমিটারে নিয়ে আসবো। তাহলে 500 × 10⁻−10 তার স্কোয়ার ইন্টু এন স্টার। এন স্টার মানে কত হবে? 2.4 × 10⁻−10। এইটা করলে আমরা যে ভ্যালুটা পাচ্ছি সেটা হলো 3.788 × 10⁻³ সেন্টিমিটার। এইটা হবে আমার কাছে মিন ফিপাতের ভ্যালু। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? এবার একটা জিনিস শিখবো, সেটা হলো কলিশন ফ্রিকোয়েন্সি। তোমাকে যদি কখনো কলিশন ফ্রিকোয়েন্সির উপর কোশ্চেন দিয়ে থাকে, কলিশন ফ্রিকোয়েন্সির ফর্মুলাটা ভালো করে দেখে নাও। কলিশন ফ্রিকোয়েন্সির ফর্মুলাটা হলো 2n স্টার স্কোয়ার সিগমা স্কোয়ার √π/RT/m। আমি একটা কোশ্চেন নিচ্ছি। কোশ্চেনটা হলো সিও মলিকুল দেওয়া আছে, যার ডায়ামিটার বলেছে 3 × 1.9 × 10⁻−8, বলেছে অ্যাট 300 কেলভিন টেম্পারেচার। ঠিক আছে, অ্যান্ড বলেছে 100 মিলিমিটার অফ মার্কারি প্রেসার। বলেছে কলিশন ফ্রিকোয়েন্সি কত। ঠিক আছে, এটা 2020 কোশ্চেন। তো এই কোশ্চেনটাকে আমরা সলভ করবার চেষ্টা করছি। প্রথমে আমরা কী বার করব? তো প্রথমে আমরা এন স্টারের ভ্যালুটা বার করব। এন স্টার একটু আগে করেছিলাম, দেখে নাও। কী ছিল আমার কাছে ফর্মুলা? পি ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার ডিভাইডেড বাই RT, এটাই তো ছিল। তার মানে আমরা প্রথমে এই কোশ্চেনটার এন স্টার বার করছি। এন স্টার হলো পি ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার ডিভাইডেড বাই কী হবে? RT, রাইট? তো আমার এই কোশ্চেনটা কত বলা আছে দেখো, খেয়াল করে দেখো, 100 মিলিমিটার, এটিএমে নিয়ে যাবো 100/760 ইন্টু 6.023 × 10⁻23। আর এর ভ্যালু কত হবে? 0.0821। আর টেম্পারেচার কত বলা আছে? 300 কেলভিন, 300। বসিয়ে দিলে আমার কাছে এন স্টার মানে নাম্বার অফ মলিকুলস পার ইউনিট ভলিউম, এটা বেরিয়ে যাবে 3.218 × 10⁻18 সিসি। ঠিক আছে, এবার আমার কাছে কী বার করতে বলেছে? কলিশন ফ্রিকোয়েন্সি ফর্মুলা কি? 2n স্টার তার স্কোয়ার সিগমা স্কোয়ার √π/RT/m। তাহলে কী করব? 2 ইন্টু এই যে এন স্টারের ভ্যালু এইটা বেরিয়েছে 3.218 10⁻18 তার স্কোয়ার, সিগমা কত বলেছে? ডায়ামিটার কত বলেছে? এত বলে দিয়েছে, তাই তো? তাহলে 3.19 × 10⁻−8 তার স্কোয়ার ইন্টু পাইয়ের ভ্যালু কত? 3.14। আর এর ভ্যালু, এটা আমি সিজিএসে করতে 8.314
টি টেম্পারেচার 300 কেলভিন, আর সিও বলেছে সিওর মলিকুলার ওয়েট কত, কার্বনের ওয়েট হলো 12, অক্সিজেন হলো 16, মানে হলো 28, তার মানে মলিকুলার ওয়েট হবে 28। এইটা যদি পুট করে দিই তাহলে ভ্যালুটা পাবো আমি, সেটা হলো 1.115 ইন্টু 10⁻27। এইটা হবে আমার কাছে অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট একটা কোশ্চেন নিচ্ছি। এই কোশ্চেনটা 2022 এর কোশ্চেন। কোশ্চেনটা ছিল, এটা অনার্সে এসেছিল যদিও, কোশ্চেনটা এইটা ছিল যে মিন ফ্রি পাথ at 27 ডিগ্রি সেলসিয়াস and 1 atm প্রেসারে বলেছে 10⁻⁻5 সেন্টিমিটার। বলেছে মিন ফ্রি পাথ বার করতে বলেছে, মিন ফ্রি পাথ বার করতে বলেছে কততে না 100 মিলিমিটার প্রেসারে, ঠিক আছে, অ্যান্ড বলেছে 200 ডিগ্রি সেলসিয়াসে। তাহলে মিন ফ্রি পাথের ফর্মুলাটা চলে এসো। এল সমান কী ছিল? এল সমান ছিল 1/√2 পাই সিগমা স্কোয়ার। এন স্টারটা কী ছিল? এন স্টারের জায়গায় কী লিখছিলাম? এন ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার, পি ইন্টু এই যে ধরো এই যে পি ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার ডিভাইডেড বাই RT, তাই তো? তাহলে পি ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার ডিভাইডেড বাই RT। এবার RTটাকে উপরে তুলে নিয়ে চলে যাও। এল সমান RT ডিভাইডেড বাই √2 পাই সিগমা স্কোয়ার পি ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার, ঠিক কিনা? এটা হলো ফর্মুলা। এবার দেখো মিন ফ্রি পাথটা হলো এল, রাইট? আর কার সঙ্গে রিলেটেড বলেছে? টেম্পারেচার টি। আর কার সঙ্গে রিলেটেড? পি, এর সঙ্গে রিলেটেড। তার মানে এল ভ্যারিজাইজ কী বলতে পারি বলো? T/P, কারণ আমার কাছে এল জানতে চেয়েছে, টেম্পারেচার আর প্রেসারের কথা বলে দিয়েছে, আর বাকি কিছুর কথা বলেনি, মানে ধরে নেবো কনস্ট্যান্ট আছে। তাহলে কী হবে? L1/L2 সমান কী হবে? T1/P1 ডিভাইডেড বাই T2/P2, রাইট? এবার দেখো প্রথমে মিন ফ্রি পাথটা কত বলেছে? 10⁻⁻5, তার মানে L1 হলো 10⁻⁻5। চলে এসো তখন T1 আর P1 কত? T1 27, 270 অ্যাড করলে 300, আর P1 হবে 1 atm, তাহলে 300/1 atm। পরেরটার ক্ষেত্রে দেখো যে সিচুয়েশনে বার করতে বলেছে টেম্পারেচার 200 ডিগ্রি, মানে 273 যোগ করলে কত হবে? 473। আর প্রেসার তখন কত বলেছে? প্রেসার বলেছে 100 মিলিমিটার। 100 মিলিমিটারটাকে আমি কিসে নিয়ে যাব? এটিএমে নিয়ে যাব। তার মানে 100 ডিভাইডেড বাই মিলিমিটার 760 দিয়ে ডিভাইডেড করে দেবো। ওকে, করে আমি L2টা বার করবো। তার মানে L2র ভ্যালুটা এখান থেকে বার করলে কত হচ্ছে? 1.198 ইন্টু 10⁻⁻4 সেন্টিমিটার। এইটা হলো আমার কাছে অ্যান্সার। ওকে, আর একটা কোশ্চেন এসেছিল 2005 এর কোশ্চেন সিইউর। সেই কোশ্চেনটা এইটা ছিল যে ফর হিলিয়াম মিন ফ্রি পাথ, হিলিয়ামের মিন ফ্রি পাথ বলেছে 10⁻⁻2 সেন্টিমিটার। এবার হিলিয়ামের রেডিয়াসটা কত বলে দিয়েছে, মানে ডায়ামিটারটা বলেছে, ডায়ামিটার বলেছে 2 অ্যাংস্ট্রম। বলেছে ফাইন্ড মিন ফ্রি পাথ ফর সিও। সিওর জন্য বলেছে, কিন্তু ডায়ামিটারটা বলে দিয়েছে, ডায়ামিটার অফ সিও কত বলেছে? 3.19 ইন্টু 10⁻⁻8 সেন্টিমিটার। ঠিক আছে, এটা ছিল কোশ্চেন পেপারের কোশ্চেন। চলো আমরা একটু দেখে নিই এটা কি করে করব। তো মিন ফ্রি পাথ বলে দিয়েছে, এত বলে দিয়েছে, ডায়ামিটার যখন বলেছে 2 অ্যাংস্ট্রম, বলেছে ফাইন্ড মিন ফ্রি পাথ সিও, ডায়ামিটার বলে দিয়েছে এইটা। তার মানে দেখো মিন ফ্রি পাথ এল সমান 1/√2 পাই সিগমা স্কোয়ার এন স্টার, এটাই তো আমার কাছে মিন ফ্রি পাথ।
তো আমরা দেখতে পাচ্ছি এল ভ্যারিজাইস 1/σ², রাইট? তার মানে দেখো L1/L2 তার মানে হবে σ2 তার স্কোয়ার ডিভাইডেড বাই σ1 তার স্কোয়ার, রাইট? এবার দেখো σ1 কত বলেছে। σ1 মানে প্রথমের ক্ষেত্রে যে ডায়ামিটার কত বলে দিয়েছে, বলেছে আমার কাছে 2 অ্যাংস্ট্রম। তার মানে আমি এখানে 2 বসিয়ে দেবো, 2 অ্যাংস্ট্রম 2 স্কোয়ার। আচ্ছা σ2 যেটা বার করতে চাইছি সেটা বলেছে এত সেন্টিমিটার। আচ্ছা একটা সেন্টিমিটার বলেছে, একটা অ্যামস্ট্রংয়ে বলেছে, খেয়াল করতে হবে কিন্তু। তার মানে সেন্টিমিটারটাকে অ্যামস্ট্রংয়ে নিয়ে যাব, তাহলে এই 10⁸ বাদ চলে যাবে, কারণ আমরা জানি 1 অ্যামস্ট্রং সমান 10⁻⁸ সেন্টিমিটার, রাইট? তাহলে কত অ্যামস্ট্রং এটা হচ্ছে? 3.19 তার স্কোয়ার। আচ্ছা প্রথমটার ক্ষেত্রে আমার কাছে মিন ফিপাত কত বলে দিয়েছে? 10⁻²। প্রথমটার ক্ষেত্রে। পরেরটার ক্ষেত্রে মিন ফিপাত L2টা বার করবো। তার মানে এখানে L2 সমান হবে 10⁻², 2 স্কোয়ার, এটা হবে 3.19 তার স্কোয়ার, রাইট? যে ভ্যালুটা বেরোলো এত সেন্টিমিটার। ক্লিয়ার? তার মানে মিন ফিপাত কাকে বলে আর একবার বলে দিই। মিন ফিপাত হলো দুটো সাকসেসিভ কলিশনের মাঝখানে যে ডিস্টেন্স ট্রাভেল করে তাকে বলা হয় মিন ফিপাত। মিন ফিপাতের ইকুয়েশনটা জানবো, ওয়াল কলিশন ফ্রিকোয়েন্সি ইকুয়েশনটা জানবো, এন স্টার মানে জানবো। এন স্টার মানে কি? P ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার ডিভাইডেড বাই RT। এই যে একটু আগে করেছি, P ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার ডিভাইডেড বাই RT, তাই তো জানবো। আর ইকুয়েশনটা যদি জেনে থাকি, পরীক্ষায় এই মিন ফিপাত থেকে ডেফিনেটলি একটা কোশ্চেন দেবে এবং সেই কোশ্চেনটা যাতে আমরা সলভ করে দিতে পারি, এই ফর্মুলাটা যদি মনে রাখি এবং এই ক্যালকুলেশনটা যদি ঠিকঠাক করে করতে পারি উইথ ডেফিনেশন ইকুয়েশন, তাহলে জানতে পারবো। আমি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে যেমন ধরনের কোশ্চেন আসে সব রকম প্রবাবিলিটি নিয়ে আমরা ডিসকাস করেছি। আশা করবো এই ভিডিওটা থেকে মিন ফিপাতের সমস্ত কোশ্চেন ডিসকাস করতে পারবে, সলভ করতে পারবে। ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য। ভালো করে প্র্যাকটিস করো।